আসসালামু আলাইকুম এভরিওয়ান, শুভ সন্ধ্যা। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আপনারাও ভালো আছেন। আজকে একটা মজার ফিটা বানাচ্ছি আর সেটা আপনাদের সাথে শেয়ার করতে চলে এলাম আমি টুকিটাকি স্বাদ গল্প ভিডিও পেজ থেকে। চলেন শুরু থেকে শুরু করি। আজকে আমি এমন একটা ফিটা বানাবো যেটা আপনার সবারই প্রিয়, আর আপনারা ভিডিওতে অলরেডি দেখেই ফেলছেন আমি কি আইটেম দিয়ে ফিটাটা বানাচ্ছি। আমাদের এখন কাঁঠালের সিজন, সবার ঘরে কম বেশি কাঁঠাল থাকে, আর সেই কাঁঠাল দিয়ে মজাদার এই ফিটাটা আজকে বানিয়ে ফেললাম। এখানে আমার উপকরণ হিসেবে লাগবে কাঁঠাল, চিনি, নারিকেল, তারপরে লাগবে চাউলের গুঁড়া, ময়দা আর একটু কর্নফ্লাওয়ার। ব্যাস, আমার পিঠাটা রেডি হয়ে যাবে। আর স্বাদ মতো লবণ। আমি সবগুলো উপকরণ দিয়ে দিলাম, আপনাদের সাথে কথা বলতে বলতে আপনারা দেখলেন। কারণ এই পিঠাটা আমার খুবই পছন্দের পিঠা। এই পিঠাটা খাওয়া আর তালের পিঠা খাওয়া মনে হবে যে সেম। পিঠাটা যেরকম মজা সেরকম মুসমুসে হয় যখন একটু কর্নফ্লাওয়ার ইউজ করবেন আপনি। আর দেশি চালের গুঁড়া দিয়ে যখন আপনি পিঠাটা বানাবেন তখন পিঠাটা এমনি অনেক মুসমুসেও মজার হবে। এই পিঠাটা আমি শিখেছি আমার নানুর কাছ থেকে। আমরা ছোটোবেলায় যখন অনেক ছোট ছিলাম, আমরা কাঁঠাল এমনিতে খেতাম না, পছন্দ করতাম না, তখন উনি আমাদেরকে এই পিঠাটা বানিয়ে খাইতো। তারপর থেকে এখন আস্তে আস্তে আমিও আমার বাচ্চাদেরকে বানিয়ে খাওয়াই। কারণ বাচ্চারা তো এমনিতে নর্মালি কাঁঠাল খেতে চায় না। যখন আপনি এটাকে ম্যারিনেট করে আপনি অন্য পদ্ধতিতে খাওয়াবেন তখন দেখবেন যে বাচ্চাদের কাঁঠালের প্রতি একটা ভালো লাগা সৃষ্টি হয়ে যাবে। আমার বাচ্চারা এমনিতে কাঁঠাল খায় না, কিন্তু ফিটা বানিয়ে দিলে সেটা অনেক মজা করে খায়। এখন হয়তো অনেকে বলবেন যে ফিটা খাওয়া আর সরাসরি কাঁঠাল খাওয়া অনেক পার্থক্য, কাঁঠালের পুষ্টিগুণ হারিয়ে যায়। হ্যাঁ, হয়তো কাঁঠালের পুষ্টিগুণ হারিয়ে যায়, তারপরেও তো একটা সিজনের ফল খাওয়া হলো, সেই থেকে আর কি চেষ্টা করা যাক। সব বাচ্চারা তো এক না। আর যারা বড়রা এটা অনেক পছন্দ করে, আমার শ্বশুরবাড়ির সবাই এটা খুবই পছন্দ করে, তাই আমি আপনাদের সাথেও শেয়ার করলাম। আজকে সবার জন্য সন্ধ্যার নাস্তা হিসেবে বানিয়ে ফেললাম কাঁঠালের এই পকোড়া। এটা বানানো একদমই সোজা, ঘরের কিছু উপকরণ থাকলেই আপনারাও বানিয়ে ফেলতে পারেন মজার এই ফিটা। আর যারা আমার পেজটা এখনও ভিজিট করেন নাই, প্লিজ ভিজিট করে যাবেন। আর আমার ইউটিউব চ্যানেল থেকে দেখলে এখানে সাবস্ক্রাইব করে যাবেন, পাশে থাকবেন, সবসময় লাইক ফলো শেয়ার করবেন। আমিও আপনাদের পরিবার থেকে ঘুরে আসবো, আপনারাও আমার পরিবার থেকে ঘুরে আসবেন। এইটাই তো আমরা এই ফেসবুক এরিয়াতে টিকে থাকতে গেলে অবশ্যই একজনের পাশে থাকতে হবে, তাহলে হয়তো সফলতা একদিন অনিবার্য আমাদের দরজায় এসে দাঁড়াবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।